মুমিন ব্যক্তি তার জীবনের প্রতিটি কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। সে নির্ভর করবে একমাত্র আল্লাহ তাআলারই ওপর, নিজের শক্তি সামর্থ্যের ওপর নয়। তাই তো মুমিন ভবিষ্যতের বা আগামীতে কোনো কাজের কথা বলতে ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ তাআলা চান। এটি একটি গুরুত্বপূর্ণ আদব যা আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যার অর্থ তোমাদের ইচ্ছা বাস্তবে রূপ নিবে না, যদি না আল্লাহ ইচ্ছা করেন, যিনি জগৎসমূহের প্রতিপালক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, হে নবী, কোনো কাজ সম্পর্কে কখনো বলবেন না যে আমি এ কাজ আগামীকাল করব। তবে বলবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান তাহলে করব। এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে যে ভবিষ্যৎকালে কোনো কাজ করার ওয়াদা বা স্বীকারোক্তি করলে এর সাথে ইনশাআল্লাহ বাক্যটি যুক্ত করতে হবে। কেননা ভবিষ্যতে জীবিত থাকবে কিনা তা কারো জানা নেই। জীবিত থাকলেও কাজটি করতে পারবে কিনা তারও নিশ্চয়তা নেই। কাজে মুমিনের উচিত মনে মনে এবং মুখে স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহ তাআলার উপর ভরসা করা। ভবিষ্যতে কোনো কাজ করার কথা বললে এভাবে বলা দরকার, যদি আল্লাহ তাআলা চান তবে আমি কাজটি আগামীকাল করব। ইনশাআল্লাহর বাক্যটির অর্থ তাই। এই আয়াতের বিষয়ে মুফাসসিরগণ বলেন যে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসহাবে কাহাফ, রূহ এবং বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দিব। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এরপর 15 দিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন না। অতঃপর যখন এলেন তখন মহান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলার নির্দেশ দিলেন। আয়াতে আগামীকাল বলতে ভবিষ্যৎ বোঝানো হয়েছে, অর্থাৎ অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্প করলে ইনশাআল্লাহ অবশ্যই বলে নিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আজ রাতে আমি আমার ৭০ জন কিংবা ৯০ জন স্ত্রীর কাছে যাব, তাদের সঙ্গে সহবাস করব। প্রত্যেক স্ত্রী একজন করে অশ্বারোহী যোদ্ধা গর্ভধারণ করবে, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন তার সাথী বললেন, ইনশাআল্লাহ বলুন। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এরপর একজন স্ত্রী ব্যতীত কেউ গর্ভধারণ করলেন না। তিনি যাও একটি পুত্র সন্তান প্রসব করলেন, তার একটি অঙ্গ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি যদি ইনশাআল্লাহ মুখে বলতেন তাহলে সব সন্তানই জন্ম নিত এবং আল্লাহর রাস্তায় জিহাদ করত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস ও অনুভূতির সঙ্গে ইনশাআল্লাহ বলার এবং এটাকে সব সময়ের জন্য অভ্যাসে পরিণত করে তার নির্দেশ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।